সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকে। এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে, সেটা হচ্ছে প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের মাধ্যমে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন, ঠিক আছে। কিন্তু যদি সত্যিকার ভাবে আদেশ করতে হয়, সংবিধান অনুসারে আর্টিকেল 152 সংখ্যাতে আইন অনুসারে আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান, তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন, তারপরে হচ্ছে ইন অ্যাবসেন্স অফ জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ, তারপরে হচ্ছে আদেশ, এরপরে বিধি, বিধান, প্রজ্ঞাপন ইত্যাদি। যেটা আইনের সিরিয়াল। এইখানে আদেশও আইন। এখন আইন জারির ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা আদেশটা জারি করতে পারেন, তো সেটা বৈপ্লবিক কথা, ইমোশনাল কথা। রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না। রাষ্ট্র আইন, কানুন, বিধি, বিধান, নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে। তা আমি তারপরেও স্বাগত জানাই যে তারা গণতান্ত্রিক ভাবে এই সমস্ত তাদের প্রস্তাব পেশ করছেন, কথাবার্তা বলছেন। এই ডেমোক্রেটিক চর্চার জন্যই আমরা এই রাইট বহাল রাখার জন্য আমরা আবারও জীবন দেব প্রয়োজন। কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরি এবং দলীয় স্বার্থের, দলীয় রাজনৈতিক প্রস্তাবের উপরে উঠে আমরা যেন জাতীয় স্বার্থকে বহাল রাখি। এই আহ্বান আমি সকল রাজনৈতিক দলের বন্ধুদের প্রতি জানাবো, যেন আমরা রাজনীতিতে মনে মনে সুখ পাওয়ার মতো কোনো প্রস্তাব না দিই, যেন আমরা বাস্তবতার নিরিখে এবং সাংবিধানিকতাকে যেন নষ্ট না করি। যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই আছি, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছি, ভবিষ্যতে প্রশ্ন উঠাতে পারে এবং ভবিষ্যতে আদালতে যেতে পারে, সেই রকম কোনো আদেশ জারি না করে সবার মতামতের প্রেক্ষিতে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে যেভাবে এই প্রজ্ঞাপনটা, এই গেজেট নোটিফিকেশনটা জুলাই জাতীয় সনদের জন্য করা যায় সেভাবে করি। কারণ আমরা যেভাবে এই আদেশটা জারি করি না কেন, সেটা আলটিমেটলি গণভোটের মাধ্যমে সার্বভৌম জনগণের সম্মতি নিয়েই আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সুতরাং আগে কাগজের মধ্যে আমি প্রজ্ঞাপন লিখলাম নাকি লিখলাম নাকি অন্য কিছু লিখলাম, এইটা খুব একটা গুরুত্ব করে না। কারণ এই প্রজ্ঞাপনটা যখন গেজেট নোটিফিকেশন হবে, জনগণের কাছে সেই গেজেট নোটিফিকেশনের মধ্যে লাস্টে এটা লেখা হবে যে এই প্রজ্ঞাপনটা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে। আর গণভোটের আয়োজনের জন্য আলাদা গণভোটের আইন হবে, নির্বাচন কমিশনের ক্ষমতায়ন করা হবে, সেই আইন তারা নির্বাচন কমিশনটা করবে, গণভোটের করবে। এখন সেই গণভোটের মধ্য দিয়ে যখন জনগণ সম্মতি দিবে, তখন ওই কাগজ প্রজ্ঞাপন ছিল না আদেশ ছিল, সেটা আর কোনো কিছু ম্যাটার করবে না। সেই গণভোটের মধ্য দিয়ে সেটা বাস্তবায়িত হবে। তবে এইটুকু ম্যাটার করবে যে ভবিষ্যতে হয়তো প্রশ্ন উঠবে আদালতে যে ওই জুলাই সনদটা যে প্রকাশিত হয়েছিল, সেটা তো বিধি মোতাবেক এই আদেশটা যার জারি করার কথা তিনি জারি করলেন না, যথাযথ কর্তৃপক্ষ জারি করলেন না। সেই বিতর্কটা যাতে ভবিষ্যতে না ওঠে, সেই জন্য আমরা যেন পলিটিক্যাল ইমোশন থেকে সরে আসি, এই আহ্বানটা আমি সকল পক্ষকে জানাবো। ধন্যবাদ।